কালকে রাতে হঠাৎ করে অনেক বেশি ঝড় উঠেছিল। মানে এত ঠান্ডা হয়ে গেছিল, শরীর থেকে মন শুরু করে সব কিছু একেবারে ঠান্ডা হয়ে গেছিল। তো 2 দিন ধরে এত রোদ ছিল, মানে কড়া রোদ ছিল, আর প্রচুর পরিমাণে গরম ছিল। মানে পানি খেয়েও মনে হচ্ছিল যে পানি খাইনি, এরকম গরম ছিল। তো হঠাৎ করে আল্লাহ রহমতে বৃষ্টি দিয়ে দিল। বৃষ্টিটা দেখে তো একেবারে মন প্রাণ সব কিছু শান্তি হয়ে গেছে, যে এত সুন্দর বাতাস। তার মধ্যে তো আমাদের বাংলাদেশে একটু বাতাস হলেই তো একেবারে কারেন্ট সব কিছু চলে যায়। আর অনেক মানে ঝড় উঠেছিল, কারেন্ট যাওয়াটাই স্বাভাবিক। তো আমি বেলকনি দিয়ে এসে দেখতেছিলাম যে এখানে আমার হাজব্যান্ডের জামা কাপড় ছিল, তো এইগুলো সব কিছু উড়ে উড়ে এই সাইডে আর কি এসে পড়তেছে। আমাদের বেলকনিতে না আবার মানে বৃষ্টির পানি এতটা আসে না, কিন্তু ওই কর্নার দিকে আসে, তো অনেক বেশি ঠাডা সাউন্ড পড়তেছিল। তো আমি ভয়ে আমাদের ড্রয়িং রুমে এসে সবার সাথে বসেছিলাম, কারণ কারেন্ট ছিল না, অন্ধকার, আর আমি একাও ছিলাম। মানে বিদ্যুৎ চমকাইছিল, তো এইগুলা দেখে আর কি একটু ভয় লাগছে। তো আমাদের ড্রয়িং রুমে যে বেলকনি আছে সেখানে মানে প্রচুর পরিমাণে পানি জমেছিল। তো এইগুলো আমার শাশুড়ি পানিগুলো আর কি মানে বাহিরে দিতেছে, তো সেটাই একটু ভিডিও করে নিছি। মানে এত বিদ্যুৎ চমকা ছিল আর অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল, ভালোই লেগেছিল। আর এই যে এখন দুপুরে রান্না বাড়িতে চলে এসেছি। সকাল সকাল উঠেই দেখি একেবারে কড়া রোদ। কালকে রাতে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল তার ছিটে ফোটাও সকালবেলা বোঝা যায়নি, কোনো পানি টানি বাতাস টাতাস কিছুই ছিল না। মানে কালকে যে এত রাতে ঝড় হয়েছে সেটার কোনো বিন্দু মাত্র মানে চিহ্নই ছিল না। তো এই যে রসুন ছিল না, রসুন বাটা শেষ হয়ে গেছিলো, তো রসুন আমি কেটে নিয়েছি। রসুন এইভাবেই কাটি চোষা সহ, এত একটা একটা করে ছুলতে যাবে কি, এতে অনেক সময় লাগে, আর রসুনে কিন্তু হাত জ্বলে। তো আমরা এইভাবেই তাড়াহুড়া করে কাটি, আর ব্লেন্ডার করলে কোনো মানে খোসাই থাকে না। আর আদাও আমরা এইভাবেই কাটি, আদা ছুরি না, কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর ধুয়ে সুন্দর করে কেটে ফেলি, মানে একটু ভালো থাকে না। আর এতে কাজ সহজও হয়, সময় কম লাগে। আর আজকে ভুড়ি রান্না করা হবে, তো সেই ভুড়ি তো সিদ্ধ হইতে নাকি অনেক সময় লাগে, তো সময় নিয়ে আর কি সিদ্ধ করা হচ্ছিল। 9টার দিকে ভুড়ি সিদ্ধ করতে দিয়েছিল, সেটা একটু দেখিয়ে নিছি। আর এই যে এখানে রসুন যেহেতু ছিল না, তো রসুন আমি ব্লেন্ডার করে নিতেছি। আর আমরা বাঙালি, আমরা তো ব্লেন্ডার করার সময় এখানে হাত দিব, এটা আমাদের স্বভাব। আসলে মন মানে না, যতই নিজেরে বলি আমরা বাঙালি, এটা কেন করো ওইটা কেন করে, কিন্তু আমাদের মন কিন্তু মানে না, আমরা এটাই করি। এই যে এটা বিকেলের দিকে। আসলে এই ভিডিওটা অনেক দিন আগের করার, মানে এই বিকেলের নাস্তাটা অনেক দিন আগে করা, তো আজকে ভিডিওতে শেয়ার করে দিছি আর কি। তো এখানে আগের দিনের মাংস ছিল, তো ওই মাংস দিয়ে আর কি নুডলস রান্না করা হবে। কে খায়নি তো বেশিরভাগই মানে বেঁচে গেছিলো। এই যে প্রায় অনেকগুলাই চিকেন বেঁচেছিল, তো ওইগুলা দিয়ে ভাবছি যে আজকে যে চিকেন নুডলস রান্না করে ফেলি। এখানে একটু মানে স্প্যাগেটি নিছি, তো এটা সম্পূর্ণই রান্না করব। আর এই যে আকাশ মেঘলা মেঘলা, এটা তো বললামই প্রায় কয়েকদিন আগের ভিডিও, তো বিকেল দিকে আকাশটা ভালোই মেঘলা ছিল। তো পুরোটা রেসিপি আর কি দিতে পারিনি। নুডলস রান্নার রেসিপি তো সবাই জানে, আর নুডলসটা নিজে যেভাবে আর কি বিভিন্ন সবজি দিয়ে রান্না করে। তা আমি এখানে বটবটি দিতে চেয়েছিলাম, বাট ফ্রিজে অ্যাভেলেবেল ছিল না, তো এখানে আমি গাজর দিছি। আর এটা অনেক দিন আগের ভিডিও, আজকে প্রায় মানে বিকেলের নাস্তা থেকে শুরু করে সবই অনেক দিন আগের ভিডিওটাতে যেগুলো শেয়ার করা হয়নি, ক্যাপচার করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি একটা পিজা বানিয়েছিলাম।